হ্যালো ফ্রেন্ডস, তো আমরা মূলত গত ভিডিওতে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এই বইটা সম্পর্কে কথা বলছিলাম। তো এই বইটাতে মূলত নরম্যান ভিনসেন্ট মোটামুটি 12টা পয়েন্ট সম্পর্কে বলেছেন, যে পয়েন্টগুলো যদি আমরা মনে বিশ্বাস এবং স্থাপন করতে পারি তাহলে আমাদের যে কোনো প্রবলেম বা আমাদের নিজের যে টার্গেট অথবা উদ্দেশ্য সেটা সহজেই সাধন করতে পারবো এবং সেই উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। তো এজন্য আমরা প্রথমে ভিডিওতে 2টা পয়েন্ট সম্পর্কে বলেছিলাম। আজ আমরা তৃতীয় থেকে 12তম পয়েন্ট সম্পর্কে বলবো। সো তৃতীয় পয়েন্টটা হচ্ছে যে আমরা 5 বছর বা 10 বছর বা নির্দিষ্ট একটা সময় পরে এখন আমাদের জীবনের যেই সমস্যাগুলো বা এখন আমরা যেই সকল প্রবলেম সমাধান করার চেষ্টা করছি, সে সকল সমস্যার সমাধান হওয়ার পরে 5 বছর পরে আমরা কী অবস্থায় থাকব বা তখন আমরা কীরকম শান্তি অনুভব করব, সেটা আমরা চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য অনুভব করতে পারি যখন আমরা অতিরিক্ত সমস্যার ভিতরে থাকব। এতে কি হবে? এতে আমরা ওই মোমেন্টটা যখন নিজেরা ফিল করব বা অনুভব করব, তখন দেখব যে মনে একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে, যে আমরা আসলে এই সমস্যাগুলো সমাধান করার মধ্যে একটা শক্তি আমাদের মনে তখন আসবে এবং এতে আমরা নিজেদেরই সর্বোচ্চ দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করার পথ ধীরে ধীরে খুঁজে পেতে পারবো এবং এটার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যেতে পারবো। সো তৃতীয় পয়েন্ট বা চতুর্থ পয়েন্টটা হচ্ছে যে আমাদের এই যে কোনো সমস্যা সমাধানের জন্য মনের ভিতরে একটা শক্তি থাকতে হবে, যে আমি যখন দেখবেন যে আপনার মনে শক্তি আছে, যে আপনি অনেক বেশি পরিশ্রম করতে পারেন অথবা আপনি অনেক বেশি হার্ডওয়ার্কে অভ্যস্ত, তখন কিন্তু আপনার শরীর একটু ক্লান্ত হলেও মনের সেই শক্তির কারণে আপনার মানসিক শক্তির কারণে শরীর সেটা সায় দেবে যে হ্যাঁ আপনি আরও পরিশ্রম করতে পারবে। কিন্তু আপনি যখন অনুভব করেন যে না, আমি আসলে খুবই অলস বা পরিশ্রম করি না, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার শারীরিক শক্তি থাকার পরেও আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন অথবা কাজে আপনার মন বসছে না অথবা দুর্বলতার কারণে শুয়ে পড়ছেন, ঘুমিয়ে যাচ্ছেন। তো এই জন্য মনের শক্তিটা সবার আগে স্থাপন করতে হবে। পঞ্চম হচ্ছে যে মনের শান্তি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা মানসিকভাবে শান্তি পাচ্ছি না বা কোনো কাজে অস্থির লাগছে বা কোনো কিছু টেনশনে আমরা ভয় পাচ্ছি, এরকম। তো মানসিকভাবে আগে আমাদেরকে খুব শান্তির জন্য দেখা যায় যে আমরা যদি আমাদের প্রবলেমটা অথবা আমাদের যে মনের কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারি, কাছের বন্ধু বান্ধব হতে পারে বা সেটা আত্মীয় স্বজন হতে পারে বা এমন কোনো মানুষ হতে পারে যার সাথে আমরা সমস্যা সমাধানের পথ বা এ সকল নিয়ে আলোচনা করে একটা মানসিক শান্তি পেতে পারি, তাদের সাথে জিনিসগুলো শেয়ার করতে পারেন। চতুর্থ হচ্ছে যে মনের শান্তি, শক্তি এবং মনের একটা মানসিক সুখ, অর্থাৎ আপনি যখন দেখবেন যে আপনার মানসিকভাবে একটা সুখ অনুভব করছেন, যে আমি এই সমস্যাগুলো সমাধান করব এবং আমার এই সমস্যাগুলো সমাধান করলে আমি ফিউচারে একটা খুব ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো, তখন